তুই কিন্তু ঈদের নামাজ বলস না, বুঝলি বছর 2টা লাগাল ভাই, এটা না হলে কেমন হয়? আমি ঈদের নামাজ পড়ি, তা আমি তো বুঝলি নামাজি, তুই দেখা যায় ঈদের নামাজি তুই না। আর একটা ভীষণ থেকে তারা এখন জুমার নামাজও পড়ি না, ঈদের নামাজও পড়ি না, কিন্তু জাহান্নামী কেন হইবে? ইমাম সাহেব ভাই বেটা, তোর বাপ যে কত বছর মারা গেছিল তার জানাজা করছিলি নি? বাবা জানাজা করছি, আমি খুশি বেনামাজি, তুই দেখা যায় জান্নামাজি তুই না। এই হলো আমাদের আমলের অবস্থা, কথা বলছে কিনা? রমজান মাসে এই লোক গেস্টিকে কোথায়, কথা ঠিক না? রোজা রাখে না, নামাজ পড়ে না, এটা দুর্বল। এটা কি? ইনজিল দুর্বল। আমরা যে ইনজিল রূহ, এই রূহটা কিন্তু জান্নাত থেকে আইছে। আর রূহের খাবার হইল নামাজ, রূহের খাবার হইল জিকির, রূহের খাবার হইল রোজা। সুবহানাল্লাহ। এই যে দেহটা, এই দেহটা কিন্তু দুনিয়া মার ফেটও তৈরি হয়েছে। এই জন্য দেহ মজবুত আঙ্গুর খাইলে আপেল হয়েছে, দুনিয়ার যেটা তৈরি হয়, কথা ঠিক না? আর রূহ মার ফেটও আইছে জান্নাত থেকে। এই যে রূহটা শক্তিশালী হয় নামাজ পড়লে, রোজা রাখলে। তাহলে দেহ মোটা হইলে মসজিদে ঢুকতে হয় না, কেন? তার ইঞ্জিন দুর্বল, কথা কোন ঠিক কিনা? এখন দুর্বল ইমানদার হাসর মাঠে দাঁড়াইছে। এই দুর্বল ইমানদার কো মহান আল্লাহ জাহান্নামের শাস্তি না দিয়াও ইচ্ছা করলে জান্নাত দিতে পারে। এখন যে আপনার কিন্তু সুজাও চাইছি, এ ঠান্ডা যে রাত পড়ছে দরকার না আজকে পর্যন্ত নামাজ পড়ার, এটা বললে কিন্তু হইতো না। আল্লাহ শর্ত লাগাইছেন, আল্লাহ বলছেন লিমাইয়াশা, যাকে আল্লাহ ইচ্ছা করবো তার আল্লাহ দয়া করে মাফ দিব। আমার উপরে আল্লাহ ইচ্ছা হইব, কোনো গ্যারান্টি আছে? আর যদি কন, নবীজি বলছেন ইমানের সাথে যদি নেক আমল থাকে আল্লাহ দয়া করে মাফ দিব। শুধু আমল দেখাইলে ছুটা সম্ভব না। হাসরের মাঠে আমি আমল নিয়ে দাঁড়াইলে যা দেবো জান্নাত, এরকম মনে করেন না। আল্লাহ যদি কাউকে দাঁড় করে জিজ্ঞেস করা শুরু করে, কেউ প্রতিটা নিয়ামতের হিসাব দিয়ে ছুটতে যাওয়া সম্ভব না, কথা ঠিক কিনা? এই জন্য নবীজি বলছেন ইমানের সাথে নেকামল, আল্লাহ কোরআনে বলছেন ইমানের সাথে নেকামল, কথা ঠিক না? তো যেই কথা বলতেছিলাম, যদি দুর্বল ইমানদার হয় জান্নাতে যাবে, কিন্তু কোন শক্তিশালী কাফের কোন একটা মুহূর্তের জন্য জান্নাতে যেতে পারবে এক দুর্বল ইমানদার। কষ্ট হইতেছে কিছুক্ষণ চলতো নেই, কিছুক্ষণ বুঝছেন না, বেশি লম্বা আলোচনা করতাম না। লক্ষ্য করে দেখেন, এক দুর্বল ইমানদার জাহান্নামে চলতেছে অনেকদিন, হঠাৎ করে একদিন কান্না শুরু করছে, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান। রব্বুল আলামিন, অনেক দিন জাহান্নামের আগুনে আমি জ্বলেছি, আর কত জ্বলবো আল্লাহ, জান্নাত চাইমু, এইরকম মজবুত ইমান আমার নাই, আমি হইলাম দুর্বল ইমানদার। আয় আল্লাহ, অনেক দিন জাহান্নামে জ্বলেছি, আমার সাথেও অনেক দুর্বল ইমানদাররা ছিল, ওরা চলে গেছে মুক্তি পায়া জান্নাতে, এখন আমি শুধু রয়েছি জাহান্নামে। এখন আমার সাথে যারা আছি সব হলো নাস্তিক, কাফের, মুনাফিক, এদের সাথে চলতে আমার লজ্জা লাগে। আয় আল্লাহ, জান্নাত দেওয়া লাগবে না, আমাকে জাহান্নামের আগুন থেকে উঠাইয়া গো জাহান্নামের বাহিরে গিয়ে ভালে রাখিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আর কিছু লাগবে নি? বল না গো প্রভু, আর আমার কিছু লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার দরখাস্ত আমি আল্লাহ কবুল করে আনিলাম। এই ফেরেশতা আমার বান্দাকে জাহান্নামের আগুন থেকে উঠাইয়া বাহিরে আনো, বাহিরে। সুবহানাল্লাহ। গেছে গা বাহিরে, কিছুদিন থাকছে গেটের সামনে, হঠাৎ করে দেখে সামনে বিশাল একটা বৃক্ষ দেখা যায়, গাছ দেখা যায়, ছায়ার অভাব নাই। আল্লাহ, আমি দুর্বল ইমানদার, জান্নাত আমার লাগতো না, এই যে গাছের ছায়া, আল্লাহ গাছের ছায়ার মধ্যে ফলে রেখে দাও। আল্লাহ, আর কিছু লাগবো নি? লাগতো না।
ঠিক আছে, আয়া ওর কাছে ছায়া নিছে, গেছে কাছে ছায়া নিছে, কিছুদিন থাকছে, আবার কান্না শুরু করছে, আল্লাহ কইসলাম তো চাইতাম না, এরপরও চাইতাছি। দুনিয়ার জমিনে শুনছিলাম আলেম উলামাদের জবান থেকে তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহ তোমার দয়াময় শেষ নাই। আল্লাহ আমি দুর্বল, চাইতাম না জান্নাত, ওই যে জান্নাত গেট দেখা যায়, আল্লাহ গেটের সামনে ভালো রেখা দাও। আল্লাহ আর কিছু লাগবো নি? না, লাগতো না। আল্লাহর ইচ্ছে হইল তারা জান্নাত দিলাই তো, আর তার মনে মনে ধারণা চাইলে দিত না। তো আমি চাইতাম না, আমি আস্তে আস্তে আগুইতে থাকি। বান্দা তোর কাজ কবুল আয় হর, জান্নাত গেটের সামনে গেছে গা, গেটের সামনে। তো রাসূল বলছেন জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। এই দুর্বল ইমানদার ভিতরের দৃশ্য দেখতেছে, ইমানদাররা বড় বড় রান খাইতেছে, আনন্দ করতেছে, এত সুন্দর বাড়ি আল্লাহ বানায় রাখছে। এই সুন্দর দৃশ্য দেখে হয় আল্লাহ এত সুন্দর মজবুত, এত সুন্দর 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 বাড়ি গাড়ি বানায় রাখছেন, মুমিনরা খাইতেছে। আল্লাহ আমি দুর্বল ইমানদার, ভিতরে তাহার মতন মজবুত ইমান আমার নাই, থাকতাম না। শুধু একটা বার ঢুকিয়া দেখার অনুমতি দেন, দেহা মাত্র বাইরে দিবে। আল্লাহ বারবার হোসাইতে না, এর হলো চাষ ঢুকার ভয় দুঃখ বেরিতাম না, না এটা হইতাম না। মনে মনে হয় খালি ঢুকা যায়, চিনবেন না আদমের সন্তান কারে। আল্লাহ ঠিক আছে, গেট খুলো, এই ফেরেশতা গেট খুলো। গেট খুলো হয়েছে, হ্যাঁ যে ঢুকছে। রাসূল বলেন শত শত বছর সামনের দিকে দূরতেই থাকবে, পিছনে ফিরও দেখায় না। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো, কিরে আদমের সন্তান, কষলে কি করতাছ কি? বেরো। এমনি হ্যাঁ হইতাছে, আমি তো মানুষ, আমার ওয়াদা কিছু লঙ্ঘন হইতেই পারে। তুমি না আল্লাহ, তুমি না আমি দুর্বল হইতাম পারি, তুমি না ইমানদারের সাথে ওয়াদা করছো জান্নাতে কাউরে ঢুকাইলে বের করতো না, হুম ফিহা খালিদুন, জান্নাতের ভিতরে যেই ঢুকবো বের হইতো না, এটা তোমার ওয়াদা। আমি যদিও দুর্বল, আমি কিন্তু ঢুকে দিয়ে জায়গা মতো। তুমি যে বের করার লাগা ডাকতেছো, তোমার যে ওয়াদার লঙ্ঘন হইতেছে খেয়াল আছে নি? আল্লাহ বাবা যুক্তিবাদী বুঝি গেল হয়েছে, যা দিলাম জান্নাত। রাসূল বলেন এই ব্যক্তিকে আল্লাহ 10টা পৃথিবীর সমান জান্নাতের বাড়ি দান করবে। সুবহানাল্লাহ। আমাদের কাছে আল্লাহর ফাউন হইল ইমান, শিরিক করা যেত না, এটি হলো আমাদের কাছে আল্লাহ আল্লাহ। আর আল্লাহর কাছে মুমিনের ফাউন হইল জান্নাত। সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। অন্য আয়াতে বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা আল্লাহর পাওনা আদায় করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে নিয়ামতে ভরা জান্নাতে জীবন দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেছেন দুর্বল ইমানদার যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন 10টা পৃথিবীর সমান একটা বাড়ি দান করবে। 10টা পৃথিবীর সমান বাড়ি, এটা হইল ছোট বাড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ 10টা পৃথিবীর সমান যে ব্যক্তি বাড়ি পাইব, এই ব্যক্তিকে আরাম করার জন্য, আনন্দ করার জন্য, ভোগ বিলাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিম্ন 71 জন বউ দান করবে। এখন যদি কোনো তো বউ দেখিতা করতাম, প্রত্যেক পুরুষের চাহিদা বেশি বউ হইত। মাসে মাসে বিয়া করতাম পারি না, বছর বছর বিয়া করতে পারতাম, তুমি তো ভালোই আছে। আর কুরআন বলছে সামর্থ্য যদি থাকে, ইনসাফ যদি করতে পারো, 4টা বিয়া করে 4টা বউরে একসাথে রাখতে হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা সমাজ বড় খারাপ, কোনো হুজুরেও যদি 2 নম্বর বিয়া করে, তখন পাবলিকের সমালোচনা করে, মূল্য এই হামটা করছে কিনা।
আল্লাহ বলে নাই বুঝে এই জন্য বউ রাখছি নিম্ন 71 এরা দেখতে কেমন হবে, কোয়ালিটি কেমন হবে? আল্লাহ পাক বলেন আজওয়াজুম মুতাহহারা হুম ফিহা খালিদুন। এমন রমণী দিমু, এমন বউ তোমাদেরকে দেওয়া হবে যাদের পেটের মধ্যে কোনো পায়খানার নাপাক নাই, পেশাবের নাপাক নাই, পচা রক্তের নাপাক নাই, নাকের মধ্যে কোনো ময়লা নাই, চোখের মধ্যে কোনো ময়লা নাই, কানের মধ্যে কোনো ময়লা নাই, মুখের মধ্যে দুর্গন্ধ নাই। মুখের মধ্যে দুর্গন্ধ হবে দূরের কথা, একটু তুতু যদি আটলান্টিক মহাসাগরে ছাইরা দেয় তাহলে সমস্ত পানি মেশকে আম্বর যায় গ্যারান যুক্ত হয়ে যাবে। সেরকম দেখতে কি পরিমাণ সুন্দর হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন সারা শরীরের সৌন্দর্যের কথা বাদ দাও, শুধু একটা আঙ্গুলের সৌন্দর্যের বয়ান শোনো। নবীজি বলেন আকাশ ছিদ্র করিয়া যদি একটা হুর পরে একটা আঙ্গুল দুনিয়ার দিকে আল্লাহ চলিয়া দেয় তাহলে সূর্য লাগবে না, চন্দ্র লাগবে না, একটা আঙ্গুলের সৌন্দর্যে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কি বুঝছে জান্নাতের রমণীর হাসিটা কেমন হাসি? দুনিয়ার জমিনে কোন বেটার বোর্ড তার যদি উষা থাকে বই হাসি দিলে তুই বিজলি মারিস না লোক আল্লাহ বলেন জান্নাতে মহিলার হাসিটা কেমন হবে শুনিয়ে লো। আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরাইলকে বলছেন জিবরাইল জান্নাত তুমি ভ্রমণ করো, আমি আমার বান্দা বান্দির জন্য কি নিয়ামত রাখছি তুমি দেখে আসো। এমনি জিবরাইল বলেন আমি ঢুকলাম জান্নাতের নিয়ামত দেখে দেখে আমি যখন বের হব বেরোয়ার সময় তাকিয়ে দেখি আল্লাহ তুরি জান্নাত হঠাৎ করে চমকা উঠে গেছে, আল্লাহ তুরি জান্নাত হঠাৎ করে আলোকিত হয়ে গেছে। আমি ভাবলাম মনে হয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি প্রকাশ পাইছে। আমি আল্লাহর তাজাল্লি মনে করিয়া সিজদার মধ্যে পড়ে গেছি। যেই মাত্র সিজদার মধ্যে পড়ছি এমনি শুনি একটা মহিলার কণ্ঠের আওয়াজ শোনা যায়, জিবরাইল এটা আল্লাহর তাজাল্লি নয়, আমি হোর পরি আপনাকে দেখে মুস্কি হাসি দিয়েছিলাম, আমার দাঁত বেরিয়েছে, দাঁতের সৌন্দর্যে গোটা জান্নাত আলোকিত হয়ে গেছে। দুনিয়ার যে বউ ছিল বুড়িয়ে গেছে, চামড়া ঢিলে গেছে, কি দাঁত হয়ে গেছে, এইগুর অবস্থা কি হইব? রাসূল বলে দুনিয়ার বউকে আল্লাহ পাক ফুরফুরি চেয়ে 70 গুণ বেশি সুন্দর হইয়া 16 বছরের যুবতী বানাইয়া ফুরফুরুদের রানী বানাইয়া আল্লাহ আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। খাইবেন কি? দুনিয়াতে কিতা খাইছে? কথা কোন ঠিক না? যত বড় লোক নাস্তা করে কিতা দেয়? নুডলস, আফরা সাফরা সেমাই শেষ। ঘুম থেকে উঠছে খাটা রোজ মুড়ি আর লাল চা, এইগুলো আমরা নাস্তা। রাসূল বলছে ইমানদার যখন নাস্তা করবে 1,70,000 প্রকারের নাস্তার আইটেম থাকবে। কি হইবে? গরুর গোস্ত, খাসির গোস্ত, উটের গোস্ত, হরিণের গোস্ত সব আছে। এটা দুনিয়ার গরু না, জান্নাতের গরু। জান্নাতের গরুর টুকরা এক টুকরা মুখো দিয়েছেন তো মজা, দ্বিতীয় টুকরা মুখো দিবেন তো প্রথমটার তুলনায় দ্বিতীয় টুকরা 70 গুণ বেশি মজা। সব আছে। এখন যদি কোন হুজুর জান্নাত নাস্তা করে বিড়ি ভাই মুনি সিগারেট, এইটা না হয় তোমার ঘুম হইত না, এটা হইতে পারছো না। কারণ রাসূল বলছেন কোন ফসা জিনিসের কথা জান্নাতে গেলে স্মরণ হইত না। কথা ঠিক না? আপনারা যা চাইবেন সব পাইবেন। সুবহানাল্লাহ জোরে বল। সুবহানাল্লাহ। কৃষক ব্যক্তি জান্নাতে ঢুকে কইব আল্লাহ আমি আল্লাহ দাও। কিটা হইতো? আল্লাহ এটা তো সুনামগঞ্জ রাওয়ার হইছে। এটা জান্নাত না। রাসূল বলছেন মনের শোক আশা পূরণ হইব। সারা জীবন কৃষিকাজ করছি আর জান্নাত তো বাকি থাকতো না। আল্লাহ ভাই ফেরেশতা সৈন্যদের লাঙ্গল বানাও, সৈন্যদের জল বানাও, স্বর্ণদের 2টা গরু বানায় দাও, আমার বান্দা জান্নাতের মধ্যে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যখন খাল খুঁজে দিতেছে লাঙ্গলে, গুইরা যে খালের মধ্যে একটা আপেল গাছ উঠছে,
আবার ঘুরে দেখে আপেল দইরা ফাইকা তারা ডাকতেছে খাইয়া যা সুবহানাল্লাহ জুড়ে সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে নামাজ নাই, জান্নাতের মধ্যে রোজা নাই, জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই, জান্নাতের মধ্যে শুধু আরাম আয়াস ভোগ বিলাস। সুবহানাল্লাহ জুড়ে সুবহানাল্লাহ। জান্নাতের ভোগ বিলাসের জীবন হলো মুমিনের ভাওনা আল্লাহর কাছে। সুবহানাল্লাহ জুড়ে সুবহানাল্লাহ। বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই, রাখলাম প্রথম অংশের আলোচনা। দ্বিতীয় অংশে যাই।